প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে 2009-এর নিয়োগকে কেন্দ্র করে কার্যত নন পিটিশনার মামলায় অর্ডার কপি উঠে আসলো। এই মুহূর্তেই কিন্তু বিষয়টি ভাইরাল। অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে যে এক পাতার অর্ডার কপি উঠে এসেছে তা সামগ্রিকভাবে আলোচনা করার চেষ্টা করছি, কি রয়েছে না রয়েছে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা জানি যে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় একটা নির্ধারিত কাট অফ ডেট বেঁধে দিয়েছিলেন প্রাথমিকে 2009-এর নিয়োগকে কেন্দ্র করে। অবশ্যই মালদা, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার ক্ষেত্রে। তো সেই দিক থেকে একটি কাট অফ ডেটের মধ্যে যারা মামলা দাখিল করেছিলেন তাদেরকে পিটিশনার বলা হচ্ছে, যে নির্ধারিত একটা মূল কাট অফ ডেটের মধ্যেই যারা বৈধভাবে পিটিশনার হয়েছিলেন তারা কিন্তু পিটিশনার, মামলাকারী। কিন্তু যারা কাট অফ ডেটের বাইরে চলে গেছেন, মামলা করতে পারেননি, তাদেরকে নন পিটিশনার হিসাবে গণ্য করে একটি বার্তা উঠে আসছে। এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে একটি কেসের 19 নম্বর কোর্টে একটি কেসের ডিটেলস অর্ডার কপি কিন্তু উঠে এসেছে 17/3/2025 তারিখে দাঁড়িয়ে। তো সেই অর্থে নন পিটিশনার মামলার ক্ষেত্রে 19 নম্বর কোর্টে 17/3/2025-এ দাঁড়িয়ে যে এক পাতার পিডিএফ অর্ডার কপি উঠে এসেছে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাস থেকে। তো সেই বিষয়ে আপনাদের সামনে বিষয়টিকে রাখবার জন্য চেষ্টা করছি। তো চলুন সরাসরি অনস্ক্রিনে অর্ডার কপিতে কি আছে 17/3/2025-এ একটুখানি দেখে নেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, অবশ্যই অনস্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু অবশ্যই মালদা জেলার ক্ষেত্রে, বিষয়টিকে মাথায় রাখবেন। দেখুন সেই অর্ডার কপির মূল যে প্রথম প্যারাগ্রাফের অংশটি, দ্য ইস্যু আন্ডার কনসিডারেশন ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশন সিন্স ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য আউটকাম অফ এ পেন্ডিং স্পেশাল লিভ পিটিশন, এসএলপির কথা বলা হচ্ছে, বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট লেট দ্য ম্যাটার গো আউট অফ দ্য লিস্ট ফর দ্য টাইম বিং উইথ লিবার্টি টু মেনশন। এখানে লিবার্টি দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো মেনশন করার ক্ষেত্রে এই কেসটিকে, কিন্তু লিস্টের বাইরে রাখবার কিন্তু কথা বলা হচ্ছে। কিসের পরিপ্রেক্ষিতে? যে একটি পেন্ডিং এসএলপির পরিপ্রেক্ষিতে। অর্থাৎ বন্ধুরা, বিষয়টি এরকম দাঁড়াচ্ছে যে, বা এরকম বিষয়টি হলো যে বর্তমানে রিট পিটিশনে বিবেচনাধীন বিষয়টি যেহেতু অনারেবল সুপ্রিম কোর্টের সামনে বিচারাধীন, একটি বিশেষ যে ফলাফল এর আবেদনের উপর নির্ভরশীল, তাই আপাতত এই বিষয়টিকে কিন্তু স্বাধীনতা দিয়েই তালিকার বাইরে রাখবার কথা কিন্তু বলা হচ্ছে। কার্যত মালদা জেলার ক্ষেত্রে প্রাথমিকের 2009 নিয়োগকে কেন্দ্র করে নন পিটিশনার মামলার ক্ষেত্রে, অর্থাৎ কাট অফ ডেটের বাইরে যারা মামলা করেছিলেন তাদের ক্ষেত্রে 19 নম্বর কোর্টে 17/3/2025-এ দাঁড়িয়ে যে এক পাতার পিডিএফ অর্ডার কপি উঠে এসেছে, অবশ্যই অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাস থেকে, তা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। যদিও এক্ষেত্রে নিয়োগে কিন্তু কোনো প্রভাব পড়ছে না, নিয়োগ যেভাবে চলছে সেভাবে কিন্তু চলবে। অবশ্যই জানিয়ে রাখি আরও একবার যে মালদা জেলার ক্ষেত্রে এই মামলা। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।